আসানসোল পৌর নিগমের 85 নম্বর ওয়ার্ডের ইসমাইল এলাকার পরিস্থিতি বৃষ্টির সঙ্গে সঙ্গে বিপর্যয়ের রূপ নেয়। সামান্য বৃষ্টি হলেই মাদার টেরেসা সরণিতে জল জমে, কারণ এলাকায় কোনো নিকাশি ব্যবস্থার অস্তিত্বই নেই। ফলস্বরূপ জল জমে রাস্তাঘাট ডুবে যায় এবং অতিরিক্ত বৃষ্টিতে সেই জল ঢুকে পড়ে বাড়ির ভেতর। বহু বছর ধরে এই সমস্যার মুখোমুখি স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি পৌর নিগমের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে এলাকার কাউন্সিলর কল্যাণী রায় জানিয়েছেন, এই এলাকায় নিকাশি ব্যবস্থা তৈরির কোনো উপায় নেই। কোনো জমির মালিক নর্দমা তৈরির অনুমতি দিলে তবেই স্থায়ী সমাধান হবে। আপাতত পাম্প চালিয়ে জল বের করার কাজ চলছে। তবে স্থানীয়রা জানান, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তার সদুত্তর কারোর কাছেই নেই। আজকে এখানে এসেছি, এখানে একটা বিরাট সমস্যা। লাস্ট 5 বছর ধরে জল জমছে এবং দুটো বাড়ির সামনে তো থই থই করছে জল। জলটা যাচ্ছে না, মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে। কাউন্সিলরকেও বলা হয়েছে, আমিও মেয়র সাহেবের সাথে কথা বলছি। এটার বড় সমস্যা, যে জমিটা রয়েছে সেই জমিটা বোধহয় না কিনলে, মানে কর্পোরেশন যদি জমিটা না কেনে তাহলে বোধহয় নালি বা এই করা যাবে না। এই পুরো বিষয়টাকে মেয়র সাহেবকে দেখতে হবে। মেয়র সাহেবকে একটা অ্যাপ্লিকেশন করছি। সমস্যাটা হচ্ছে, জায়গাটা হচ্ছে গোল চাঁদের মতো। জায়গাটা যেটা আছে ওর ম্যাপটা হচ্ছে গোল চাঁদের মতো বা থালার মতো, ঠিক আছে? তার চারপাশে বাড়ি হয়ে গেছে। এবার বাড়ি হয়ে যাওয়ার ফলে এখানে জলটা স্টক হচ্ছে। যখনই জলটা স্ট্যাগনেন্ট হচ্ছে, বৃষ্টি হচ্ছে, জল পুরো লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। তো যার জমি তাকে আমরা খবর দিয়েছি, তার সাথে আলোচনাও চলছে যে আমরা ওখান দিয়ে একটা ড্রেন বার করব। কিন্তু বার করলে আমরা কোথা দিয়ে বার করব? তার জন্য তো আমাকে একটা কারুর বাড়ি কিনতে হবে, মানে জমির মালিক যিনি তাকে কারুর বাড়ি কিনতে হবে। কিনলে সেখান দিয়ে চওড়া রাস্তা আর ড্রেন দুটোই বেরিয়ে যাবে। আমার প্রবলেম মানে দুবার যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল ঢুকে আমার ডিমান্ডের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। আমরা রাতের পর রাত শুতে পারিনি, খেতে পারিনি, এমন অবস্থা হয়েছে আমাদের। কর্পোরেশন বলে নিয়ে গেছে বলে আমরা মোটামুটি এখনো। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।